আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? সাইজাম, আশা করি সবাই ভালো আছে। আজকের বিলটা হচ্ছে 1.5 লক্ষ টাকা বা 150কে বলতে পারেন। আর বিলটা হচ্ছে ফুল কমপ্লিট একটা বিল্ড। কি বলছে? হ্যাঁ, ফুল কমপ্লিট একটা বিল্ড। কিন্তু এক কথা বলে আবার কিছুটা আনকমপ্লিট বলতে পারেন। কারণ কি জানেন এই কথাটা কেন বললাম? কারণ জীবনে দেখবেন আপনার কাছে আমার কাছে যে জিনিসটা কমপ্লিট আর একজনের কাছে একই জিনিস আনকমপ্লিট মনে হবে, কারোর কাছে এটা একেবারে কমপ্লিটই মনে হবে না। এই জন্য এই ভিডিওটা তো অনেক মানুষ দেখবে, তাই বললাম যে নিয়ারলি কমপ্লিট বলতে পারেন বা অলমোস্ট কমপ্লিট বলতে পারেন আর কি। তো এখানে আপনার হচ্ছে 32 জিবি র্যাম আছে, জিপি টিপি সব আছে, সিপিইউ কুলার টুলার সব আছে, এবং চেষ্টা করছি 1.5 লক্ষ টাকা, মোটামুটি কিন্তু কম না ভাই, অনেক টাকা, মানে কম্পোনেন্টগুলো ওইভাবে সিলেকশন করতে এবং ওভারঅল একটা ভালো বিল বের করার জন্য। আর এখানে মজার একটা কথা বলি, সেটা হচ্ছে এনভিএমই নিয়ে একটা কথা থাকবে। এনভিএমই নিয়ে একটা কথা, এবং এই এনভিএমইটা বিষয়ে জানার পরে আপনারা অনেকে 970 জিবি প্লাসটা কিনবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? 970 ইউবি প্লাস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিলিং এসএসডি, বা যারা একটু বেটার বিল্ড করে, একটু প্রিমিয়াম জিনিসপত্র বা একটু হাইন্ড এসএসডিগুলো চায় Gen 4 এর নিচে আর কি, তাদের জন্য ফার্স্ট চয়েস থেকে হচ্ছে 970 ইউবি প্লাস। কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনি দুইবার ভাববেন অ্যাটলিস্ট যে কোনো এনভিএমই কেনার ক্ষেত্রে আর কি, বিষয়টা এরকম হতে পারে। হ্যাঁ, তো চলেন এখন হচ্ছে ভিডিওটা আগায় নেই। তার আগে ছোট্ট একটা মেসেজ আপনাদের সবার জন্য, যারা এখনও টেকপিনে ভিডিও ডিসক্রিপশনে সাবস্ক্রাইব করেন নেই, সাবস্ক্রাইব করে নিন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিন। শুরু করতেছি প্রসেসর দিয়ে। আজকে প্রসেসর ইউজ করেছি ইন্টেলের 13 জেন Core i5, যার মডেল 13500। এটা হচ্ছে প্রসেসরটা। আর এখানে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। মডেলটা 13500, 2400 MB ক্যাশ, আর 1700 সকেটের, আরও বেশ কিছু ইনফরমেশন আছে, কোড নাম্বার। আর এটা হচ্ছে আপনার ইন্টেলের রিটেল বক্স প্রসেসর। ইন্টেলের 13 জেনের 13500 প্রসেসরটা এখন পর্যন্ত সবচেয়ে হাই পারফরমেন্স একটা i5 প্রসেসর। মানে ইন্টেল যতগুলো i5 সিরিজ বের করছে এই পর্যন্ত সবচেয়ে হাই পারফরমেন্স হচ্ছে আপনার এই 13500 নন কে ভ্যারিয়েন্টের কথা বলতেছে আর কি। এই প্রসেসরটা আপনার জাস্ট কয়েকটা জেনারেশন আগের i7 থেকেও বেটার, লাইক হচ্ছে ধরেন আপনার 11700 থেকে বেটার পারফরমেন্স পাবেন। ইভেন আপনার একটা জেনারেশন আগের 12700 সমকক্ষ পারফরমেন্স পাবেন। তো এখন যারা হচ্ছে ওই যে i5, i3, i7 এগুলো জাস্ট একটা নাম্বার, এটা মনে রাখবেন, জাস্ট এটা একটা নাম্বার। ওই নাম্বারে কোনো কাজ নাই, স্পেসিফিকেশনে কনফিগারেশন হচ্ছে কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে মাদারবোর্ড যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার MSI এর B760M mortar max DDR4। এখানে আমি ওয়াইফাই কথাটা বললাম না, কারণ আমার যে 1.5 লক্ষ টাকার বিল্ড, আমি এখানে ওয়াইফাই বোর্ডটা দিতে পারি না, কারণ আমার এটা দিলে 3000 টাকা বেড়ে যায়, মানে 1,53,000 টাকা হয়। তো আপনি যদি চান 3000 টাকা বাড়ায় আপনি নেবেন, তাহলে নেওয়া যায়। র্যাম যেটা দিচ্ছি G.skill Trident নিয়েও, এখানে হচ্ছে আপনার 2টা র্যাম আছে, 16 জিবির, টোটাল 32 জিবি। এগুলো হচ্ছে আপনার CL18। এই র্যামগুলোর দাম পড়ছে আমার 6500 করে, টোটাল 13,000 টাকা। আর এটা যেটা 32 মেগার, সেটা হচ্ছে আপনার Trident 8 জিবিটা আপনার 5500 করে, 11,000 টাকা, মানে 2000 টাকা বেশি। তো ভাবলাম যে যেহেতু DDR5 করলাম না, অ্যাটলিস্ট DDR4 এর মধ্যে একটু বেটার র্যামগুলো দেওয়া এবং 36 মেগার দেওয়ার টার্গেট ছিল। আর এই র্যামগুলো আসলে ভালো। তারপর হচ্ছে আপনার যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা কুলার। হ্যাঁ, এখানে কুলার যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডিপকুলের AK620 WH হাই পারফরমেন্স সিপিইউ কুলার। এটা হচ্ছে ডিপকুলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা সিপিইউ এয়ার কুলার বলতে পারেন। তো যেহেতু আমার চেসিসটা হচ্ছে ফুললি ম্যাশ এবং হোয়াইট, এই জন্য হচ্ছে এটা দেওয়া। আপনি চাইলে তো ব্ল্যাক করতেই পারেন। তো এও তো যদি যেতে চান লিকুইড কুলার, আমি একটা কথা সবসময় বলবো, চিপ এও থেকে বা চিপ ব্র্যান্ডের এও থেকে একটা বেটার এয়ার কুলার ভালো। আপনি যদি এও ভালো মানে দিতে পারেন, ওয়েল ভালো, সমস্যা নাই, কিন্তু আপনি একদম প্রাইসের জন্য চিপ একটা এও নিলেন, সেটা আপনার জন্য ভালো হবে না। আর এই যে i5 এর কথাটা যেটা বললাম, i5 এর 13500 যদি আপনি স্টক প্লে ইউজ করেন, এটা একেবারে আইডিয়াল হবে না। কারণ আমি যে বোর্ডটা নিয়েছি এটাতে যদি আমি পাওয়ার লিমিটটা বাড়াই দেই, এটা তো স্টকগুলো দারুণ টেম্পারেচারও 80+ হয়ে যাবে। আর এই নয়েজ করবে প্রচুর পরিমাণে, প্রচুর নয়েজ করবে এই ফ্যানটা তখন। আর যেহেতু আমার কেসিংটা ম্যাশ, চতুর্দিকে ম্যাশ খোলা, নয়েজের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং আপনি একটা এই i5 এর 13500, বিশেষ করে i5 এর 13500 প্রসেসরটা যদি একটা অপটিমাল পারফরমেন্স পেতে চান, একটা ভালো বোর্ড, অপটিমাল একটা বোর্ড প্লাস কুলারটা আপনার জন্য এসেনশিয়াল কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপরে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমি এই এনভিএমের কথা বলছিলাম। মজার একটা জিনিস আপনাদের দেখাই, এখানে দেখেন, সেটা হচ্ছে এখানে আছে স্যামসাং এর 980 Pro, আর এটা হচ্ছে PM9A1। তো স্যামসাং এর এই PM9A 512 জিবি Gen 4 M.2টার প্রাইস হচ্ছে 6400 টাকা। আর 980 Pro এটার দাম হচ্ছে আপনার 500 জিবি 9300 টাকা, মানে হচ্ছে 6, 7, 8, 9, 3000 টাকার গ্যাপ। ব্যাপারটা কি? এখানে আমি ব্যাপারটা বলি, এই অ্যাসিডিটা যে PMC, এটা কিন্তু মূলত কোনো বক্সের অ্যাসিডি না রে ভাই। এটা হচ্ছে যেটাকে বলে স্যামসাং থেকে হচ্ছে আপনার ক্লায়েন্ট বেস এসএসডি। আপনি যদি সার্চ দেন এবং স্যামসাংয়ের ওয়েবসাইটে দেখবেন যে সুন্দরভাবে লেখা আছে ক্লায়েন্ট বেস এসএসডি। এই অ্যাসিডিটা মূলত ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে ডেল, এইচপি, লেনোভো বা এই যত সব ব্র্যান্ড কোম্পানি আছে। ডেস্কটপের ক্ষেত্রে MSI কিন্তু আপনার হচ্ছে ব্র্যান্ড পিসি পাওয়া যায়, গেমিং পিসি পাওয়া যায়। যারা হচ্ছে ওএমই, তারা কিন্তু সবাই কিন্তু সব প্রোডাক্ট বানায় না।
লাইক যেমন ধরেন প্রসেসর শুধু ইন্টেল এমডি বানায়, তারা প্রসেসর কিনে, এরকম বিভিন্ন কোম্পানি থেকে র্যাম কিনে, স্টোরেজ কিনে। তো স্যামসাং হচ্ছে ওই ধরনের যারা ওই ম্যানুফ্যাকচারার তাদের জন্য হচ্ছে এটা করা ক্লায়েন্ট বেস এসএসডি। এটা মূলত হচ্ছে আপনার বাল্ক আকারে থাকে, কিন্তু আমাদের দেশে তো এখন মানুষ যদি আলাদা এমন দামি একটা এসএসডি যদি আমি কাউরে আলাদাভাবে দেই প্যাকেজ, সে তো আগেই ঘাবড়ে যাবো এটা কী। এই জন্য আসলে এই বক্সটা করছে। আমি যখন প্রথম মানে আমার এসে দেখি আর কি হাতে নামে কী রে ভাই, স্যামসাংয়ের মতো একটা কোম্পানি এই বক্স করবো, এটা তো আমার মাথায় ঢুকলো না। সাথে সাথে গুগল করি, তখন দেখলাম যে এই অবস্থা। তখন আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট বেস এসএসডি। এটা আমি আপনাদের খুলে দেখাই। এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের প্রোডাক্ট অরিজিনাল কিনা, হ্যাঁ প্রোডাক্টটা আপনার অরিজিনাল প্রোডাক্ট। এবং এটা যে রিড রাইট স্পিড, এখানে হচ্ছে আপনার ম্যাজিকটা ভ্যানিটি প্রোর 500 জিবি রিড স্পিড হচ্ছে 7000, রাইট হচ্ছে 500। এবং এটা যে পিএম সিরিজের এটা রিড স্পিড হচ্ছে 6900, সামান্য 100, এটা কোনো মাথায় লাগবে না। এবং রাইট আপনার 500 সেম। এটা যেটা 1 টিবি আছে, 1 টিবির দাম হচ্ছে আপনার 10,400 টাকা। 500 জিবি 9,300, 1 টিবি 10,300 টাকা, অনলি 1,000 টাকা বেশি আপনার 1 টিবি এসএসডি। আর কোনটা নেবেন আপনার ডিসিশন। তবে এখানে আমার একটা জিনিস বিষয় বলার ছিল, এই যে ওনারা যে প্যাকেটটা করছে, এই যে আপনার ফর্ম দিয়ে এভাবে দিয়ে দিছে, আসলে এই জিনিসটা হেলদি না। ওনারা যেটা করতে পারতো, স্যামসাংয়ের যে রিটেল যে এসএসডিগুলো আছে এটার মধ্যে কিন্তু একটা প্লাস্টিকের বক্স থাকে, ওরকম একটা বক্স থাকলে সবচেয়ে ভালো হতো। অথবা যদি ওই বক্সটা নাও থাকতো, আদার্স যদি এসএসডির জন্য এরকম বিভিন্ন আপনার বক্স পাওয়া যায় র্যামের মতো আর কি, তো ওই যদি বক্সগুলো থাকতো বেশি ভালো হতো আর কি। আর এখন এইভাবে প্যাকেট করার কারণ কি, এখন আমাদের দেশে ওইভাবে বাল্ক জিনিসগুলো মানুষ ওইভাবে গ্রহণ করতে চায় না। হ্যাঁ, যারা ভালো এক্সপার্ট বুঝে আর কি বা এই জিনিসগুলো ঘাটাঘাটি করে তারা এগুলো গ্রহণ করতে চায়। বাট অ্যাজ এ নতুন একজন ইন্ড ইউজার বা নতুন ইউজারে কিন, তারা বলবে ভাই আমি এসএসডি কিনবো, এত টাকাতে এসএসডি কিনবো, হ্যাঁ 10,000 টাকাতে এসএসডি কিনবো, এটা বক্স কই, এইভাবে তো সে বিক্রি করতে পারে না। এই জন্য নাকি এই বক্সটা করছে আর কি। তবে এখানে আপনি যেটা করতে পারেন বা করবেন আর কি, যেহেতু এটা আপনার ক্লায়েন্ট এসএসডি ট্রেতে থাকে বা বাল্ক আকারে আসে, যেটাই বলেন না কেন, মানে এটা তো রিটেল এরকম বক্সে আসে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এসএসডিটা পারচেস করার সময় এই যে দেখেন এখানে কিন্তু পার্টস, হ্যাঁ এগুলো প্রত্যেকটা এক একটা পার্টস, এটা আপনি ডায়েট বলেন, ট্রানজিস্টার বলেন, যেটা যে নামেই ডাকেন না কেন, এই পাশে কিন্তু কিছুই নাই। হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে আপনার স্যামসাংয়ের একটা ব্র্যান্ডিং করা আছে, আর এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, ইনফরমেশন এগুলো দেওয়া থাকে। তো আপনি যেটা করবেন, যদি পিসি বিল্ড করেন প্লাস নিজে আলাদাভাবে কিনেন, আপনি পিসি বিল্ড করার আগেও নিজে হাতে নিয়ে এই যে ডায়েটগুলো আছে এইগুলা আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন। হ্যাঁ, এই যে ডায়েটগুলো সবগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ এটা একটু দেখে নিয়ে, প্রয়োজনে 5 মিনিট সময় নিয়ে 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে দেখে নিন। এই কথাটা আমি কেন বললাম, সেটা হচ্ছে ওয়ারেন্টির জন্য, কারণ এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে। এখন দেখা যাবে যে এটার একটা ডায়েট নাই বা পার্টস নাই, একটা ট্রানজিশন নাই, কিন্তু জিনিসটা আপনি চালাইছেন এতদিন, কিন্তু দেখা যায় কোনো এক সময় একটা প্রবলেম হয়েছে, আপনি ওয়ারেন্টিতে ক্লেম করছেন বা এটাতে পার্টসটা নাই, এই ট্রানজিস্টারটা নাই, এটা ওয়ারেন্টি হবে না, আপনি তো তখন কিছু বলতে পারবেন না। এই জন্য আপনি ক্লিয়ার থাকলেন, সেও ক্লিয়ার থাকলো, জিনিসটা দেখে নেবেন। ওই যে প্রসেসরের মতো যে বিষয়টা আমি সবসময় বলি, এমডির ক্ষেত্রে হোক, ইন্টেলের ক্ষেত্রে হোক, ট্রে প্রসেসরগুলো বা এমডির ক্ষেত্রে বানায় নিলে সমস্যা নেই, কারণ যদি আপনি এমডি প্রসেসরটা নেন আর যদি ট্রে বক্স হয়, পিন সমস্যা থাকলে তার বসবো না। যদি আলাদা সেপারেট জাস্ট প্রসেসরটা পারচেস করবেন, সেক্ষেত্রে আপনি শিওর হওয়ার জন্য দেখে নিলেন। এগুলো কেস হয় না কিঞ্চিতে, মানে খুবই মাইনর। ওই মাইনরটা যদি আপনার সাথে ঘুরে গেল, ওইটাই যদি আপনার সাথে ঘটলো, ওইটাই যদি আপনার কপাল খারাপ হইলো, ওই যে 1% 2% হোক, ওইটাও আপনার দরকার কি, আপনিও মানে শিওর হয়ে গেলেন। আমার মানে সেলস পার্সন থেকে বললে জিনিসটা বেশি ভালো, যে ঠিক আছে ভাই এটা ট্রে বক্স প্রসেসর, আপনি শুধু প্রসেসরটা কিনতেছেন, আপনি একটু প্রসেসরটা খুলে একটু দেখে নিয়ে যান, হয়ে গেল। হয়তো 2 মিনিট সময় লাগবো। গ্রাফিক্স কার্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার গিগাবাইটের GeForce RTX 3060 Ti গেমিং ওসি DCX6 8GB ওসি এডিশন উইনফোর্স। আর এটা হচ্ছে আপনার ট্রিপল ফ্যান এডিশন। হ্যাঁ, এই কার্ড হচ্ছে ট্রিপল ফ্যান এডিশনের কার্ড, এটা দিয়ে হচ্ছে আমাদের বিলটা হবে আর কি। তারপর ছিল হচ্ছে পিএসইউ যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার Antec CSK 750। আমি যে কেসিংটা নিয়েছি এই কেসিংয়ের জন্য অ্যাটলিস্ট হচ্ছে আপনার সেমি মডুলার বা ফুল মডুলার পিএসইউ দরকার। তো আমার এইটাই আসছে, আমার মানে চয়েস ছিল আর কি কর্সায়ারের TX 750M, বাট ওটা অ্যাভেলেবেল পাই নাই, এই জন্য এটা নেওয়া। TX 750Mটা পাইলে তো খুব জোস হতো, বাট ওটা অ্যাভেলেবেল নাই, পাই নাই। আর ক্যাসিং হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার Asus Prime P201, এটা নিয়ে আমার একটা বিল্ড আছে জাস্ট কয়েকদিন আগে, চাইলে বিল্ড ভিডিওটা দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে আমার কম্পোনেন্টের অবস্থা। আসেন এখন হচ্ছে পিসিটা বিল্ড করার পরে হচ্ছে পারফরমেন্স টেস্ট প্লাস হচ্ছে বেঞ্চমার্ক দেখি। আর সাবস্ক্রাইব তো করছেন না দেখতে দেখতে। আর এই হচ্ছে আমাদের প্রসেসরটা 13500, দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেসর ফ্রম i5 ইন নন কে ভ্যারিয়েন্ট।
আমরা সিপিইউ কুলার ইনস্টল করার আগে এনভিএমে ইনস্টল করে নেব, কারণ যেহেতু এটা টাওয়ার কুলার, আগে কুলার লাগিয়ে নিলে এটা লাগাতে সমস্যা হয়। এটা লাগানো একেবারে ইজি, এভাবে পুশ করে লাগা দিলে হয়। আর অবশ্যই হিটসিনের পিছনে যে পলিটা থাকে এটা তুলে নিতে হবে। কুলারটা হাতে নিলে আপনি আর যাই হোক না হোক একটা প্রিমিয়াম একটা ফিল পাবেন। সিপিইউ টেম্পারেচার দিয়ে শুরু করতেছি। এখানে অলরেডি আমার সিনেবেচ R23 মাল্টিকোর রানিং আছে। এখানে আমার এটা 5 মিনিট চলার পরে হচ্ছে 77-76 আশেপাশে থাকতেছে। তো একটা আনলক প্রসেসর এরকম একটা কুলার দিয়ে আপনার হচ্ছে সিনেবেঞ্চে যখন 75 ক্রস করে, তার মানে বুঝতেই পারছেন যদি স্টক কুলার দেন এটা 100 হিট করবে এমনি, তখন আবার থার্মাল থ্রটলিং দেখতে পারবেন। আর সিপিইউ প্যাকেজ পাওয়ার হচ্ছে আপনার 135, কারণ এটা আমার হচ্ছে বায়োস থেকে PL1 হচ্ছে আপনার এয়ার কুলারটা সিলেক্ট করা আছে। তো আমি সবসময় বলবো আপনাদের যারা হচ্ছে 13500 দিয়ে পিসি বিল্ড করবেন এবং একটু বেটার বোর্ড নেবেন, তারা অবশ্যই একটা বেটার হচ্ছে আপনার সিপিইউ এয়ার কুলার নিয়ে নেবেন। আর যদি এআই নেন তাহলে একটু ভালো মানে এআই নেবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার যখন ক্রিস্টাল ডিস্কটা রান করতেছে আমার হচ্ছে Nvme এর যে টেম্পারেচারটা এটা 66 হয়ে গেছে আর কি। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যারা হচ্ছে Gen4 বেস SSD-গুলো নেবেন তাদের মাদারবোর্ড যেন PCI যে M.2 এখানে যেন আপনার ভালো মানের একটা হিটসিঙ্ক থাকে, এবং এটা আপনি এনশিওর করবেন। কারণ এখন কিন্তু Nvme গুলো টেম্পারেচারের সাথে কোনো পারফরমেন্সের সম্পর্ক আছে, এবং Gen4 SSD-গুলো খুব হাই টেম্পারেচার। এখন দেখেন আমার এটা 66 হয়ে গেছে, যেটা হচ্ছে এখন এর মধ্যে রাইটটা টেস্ট করতেছে। তো যখন দেখা যায় আপনি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন এবং আপনার SSD-টা ইউজ হচ্ছে রাইটিং পারপাস, সেক্ষেত্রে টেম্পারেচার কিন্তু অনেক হাই হয়। তো আপনি একটা Gen4 SSD কখনোই একটা হিটসিং ছাড়া মাদারবোর্ডে দেওয়াটা উচিত হবে না। হিটসিং থাকলেও যেন একটু ভালো মান হিটসিং হয়, মুভের জন্য ভালো হয়, তাতে আপনার Nvme হেলথটা ভালো থাকবে এবং আপনার পারফরমেন্সটা আশানুরূপ ভালো পাবেন। আর এখানে হচ্ছে আমাদের স্যামসাংয়ের যে PM সিরিজের Gen4 SSD-টা, এটা রিড হচ্ছে আপনার 6700, অলমোস্ট হচ্ছে আপনার 6800 আর কি। এটা
এটা স্যামসাং এর ক্লেম করে হচ্ছে আপনার 6900, তো আমার এটা ঠিক আছে আসানোর, কারণ এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে, যেহেতু 6700 প্লাস আছে এটা ঠিক আছে। আর রাইট ওরা হচ্ছে বলা স্যামসাং থেকে হচ্ছে আপনার 5000, এখানে হচ্ছে 4900 আসে, এটাও ঠিক আছে কারণ এটাও সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে জেন 3 প্রাইসে জেন 4 অ্যাসিডিটি ডেড স্পিড আপনি পাচ্ছেন, এবং এটা খুব ভালো পারফরমেন্স করছে। এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ডিক্সমার্সের বেঞ্চমার্ক ছিল। এটা হচ্ছে ব্লেন্ডারটা রেন্ডার দেওয়ার আগে এখানে জিপিইউ পাওয়ার দেখাচ্ছে হচ্ছে আপনার নর্মাল কন্ডিশনে আর কি, যেহেতু কিছু চলতেছে না, 15 ওয়াট দেখাচ্ছে। আর হচ্ছে আপনার জিপিইউ ইউজেস হচ্ছে 0%, আর জিপিইউ টেম্পারেচার দেখাচ্ছে 40। এখন আমরা ব্লেন্ডারটা রেন্ডার দিয়ে দেখি কতটুকু সময় লাগে আর জিপিইউর কি অবস্থা হয়। এখানে হচ্ছে আমার সময় দেখাচ্ছে 40-45 সেকেন্ডের মতো লাগবে। আর এখানে জিপিইউ হচ্ছে আপনার টেম্পারেচার এখন হচ্ছে আপনার 56, আর জিপিইউ ওয়াট হচ্ছে আপনার 180, অলমোস্ট হিট করতেছে 180 হয়ে গেছে। আর সিপিইউ কোরগুলো হচ্ছে আপনার 4.5 মেগাহার্টজে চলতেছে, ই কোর হচ্ছে 35 মেগাহার্টজে চলতেছে, মানে সবগুলো ফুল করে চলতেছে। সিপিইউ প্যাকেজ পাওয়ার গেছে হচ্ছে 128, আর সিপিইউ টেম্পারেচার হচ্ছে 72। এই জন্য ব্লেন্ডারটা হচ্ছে কি, এটা সিপিইউ প্লাস জিপিইউ ইন্টেন্সিভ একটা প্রোগ্রাম, কারণ ব্লেন্ডার যখন আপনি রেন্ডার দেবেন সিপিইউটাও 100% ইউজ হয় অলমোস্ট, আর জিপিইউ হচ্ছে 100% ইউজ হয় অলমোস্ট। এই জন্য আপনারা যারা ব্লেন্ডার বেস কাজ করেন আপনাদের অবশ্যই একটা ভালো মাদারবোর্ড আর হচ্ছে একটা কুলার অবশ্যই প্রয়োজন আর কি। প্রিমিয়ার পর 1080p 60 fps, এটা র ফুটেজ 5 মিনিটে, এটা রেন্ডার হতে সময় লাগছে আপনার 40 সেকেন্ডের মতো আর কি। খুবই ভালো পারফরমেন্স করলে প্রিমিয়ার পথে। আর এই হচ্ছে আপনার পিসির অবস্থা। এটা হচ্ছে ইউনিজেন সুপারপোজিশন বেঞ্চমার্ক রেজার, এটা ছিল হচ্ছে আপনার 1080p এক্সট্রিম সেটিংসে, কারণ এই জাতীয় বেঞ্চমার্কে বা গেমসের ক্ষেত্রে সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে শ্যাডার ছিল হচ্ছে আপনার এক্সট্রিম, টেক্সচার ছিল হাই, ডিওএফ অ্যানাবেল ছিল, মোশন ব্লার অ্যানাবেল ছিল। এটা স্কোরটা দেখতেই পাচ্ছেন 7587। আর এই হচ্ছে আমাদের পিসি কনফিগারেশন 13500, 32GB র্যাম, গিগাবাইট RTX 3060 Ti। এটা হচ্ছে আপনার এফপিএস হচ্ছে মিনিমাম আসছে 43, অ্যাভারেজ হচ্ছে 56, ম্যাক্সিমাম 72। সিপি টেম্পারেচার হচ্ছে আপনার মিনিমাম ছিল 36 আর ম্যাক্সিমাম ছিল হচ্ছে 80। আর এটা কিন্তু একদম জিপিইউটারে এই জাতীয় বেঞ্চমার্কগুলো মূলত হচ্ছে সিস্টেম স্টেবিলিটি, পিএসইউ ঠিকমতো চলে কিনা এই জাতীয় জিনিসগুলো জানার জন্য হচ্ছে এই বেঞ্চমার্কগুলো করা হয়। তবে একটা পরামর্শ থাকবে, যারা হচ্ছে 3060 Ti দিয়ে পিসিগুলো বিল্ড করবে তারা হচ্ছে 650 না যে অবশ্যই 750 পাওয়ার নেবেন, তাতে আপনার জন্য ভালো হবে। তো আবার চলে আসলাম ক্যামেরার সামনে, এতক্ষণ তো পারফরমেন্স টেস্ট বেঞ্চমার্ক দেখলে নেই। তো ভিডিওটা শেষ করার আগে ফাইনাল কিছু কথা বলি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, এই কেসিংয়ের পাওয়ার সাপ্লাই কিন্তু সামনে বসে, মানে এই যে এদিকে বসে আর কি। তো পাওয়ার সাপ্লাই যে ফ্যানটা এখানে হচ্ছে বাইরের দিকে থাকে, তো পাওয়ার সাপ্লাই ফ্যানটা কিন্তু নয়েজ হয়, এটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই, এটা অটোমেটিকলি ঘুরে। তো আপনারা চাইলে এই কেসিংটা দিয়ে যদি পিসি বিল্ড করেন, আপনারা চাইলে হচ্ছে যেগুলো জিরো আপে মোড কিছু পিএসইউ আছে, বেশ কিছু পিসিও আছে, লাইক হচ্ছে কর্সের RM সিরিজ, ডিপকুলের PQ সিরিজ, হ্যাঁ, যেগুলো পার্সেল হচ্ছে আপনার জিরো আপের মোড থেকে পার্সেলের ফ্যানটা হচ্ছে আপনার নয়েজ কম হয়, ওই যেহেতু পিসি নিলে আপনাদের জন্য ভালো হয়। তা নাহলে আপনি যদি কেসিংটা সামনে রাখেন দেখা গেলো সব ফ্যান ঠিক আছে, নয়েজ কম আছে, পিসি ফ্যানটার জন্য আপনাকে একটু ইরিটেট মনে হতে পারে, কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর ওভারঅল সব কিছু ঠিক ছিল, কোনো সমস্যা না। এই যে এইখানে যে দুটো ফ্যান দিছি, এই দুটো আমি এডিশনাল অ্যাড করছি, আপনারা আপনাদের সুবিধা মতো ফ্যান লাগাই নেন। তবে যে ফ্যানেই লাগান না কেন সেটা হচ্ছে যেগুলো নয়েজ কমায় এবং অবশ্যই RPM কন্ট্রোল করা যায়, বা চেসিস ফ্যানটা যেন মাদারবোর্ডে কানেক্ট করা যায় ওই দিকে খেয়াল রাখবেন। আর আবার সব কিছু ঠিক আছে, সাইড প্যানেল তো আরামসে লাগানো যায়, এটা কোনো সমস্যা নাই। লিকুইড সব দিতে পারবেন, এই তো সব কিছু ঠিকঠাক আছে। ট্রিপল ফ্যানের কার্ডটাও দিয়ে দিয়েছি, সেটাও চলতেছে, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। তো এই বিলটা কিন্তু আপনি আলট্রেট করে দিতে পেয়ে যাবেন, হ্যাঁ, বিলটা আলট্রেট করে দিতে পেয়ে যাবেন, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বিলটা কেমন হলো এটা সম্বন্ধে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। নেক্সট কি টাইমের বিল ভিডিও দেখবেন সেটাও কমেন্টে জানাবেন। আর এখনও যারা টেকপিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তো আজকে আমরা দেখে বিদায় নিচ্ছি। আমি সাইদুল ইসলাম, দেখা হচ্ছে ভিডিওতে। আল্লাহ হাফিজ।